হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, এই মুহূর্তে ভেরি গুড নিউজ এবং ক্যান্ডিডেটদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে এবং আমি অ্যাজ ইউজুয়াল বলেই দিয়েছিলাম তোমাদের এই মাসটা খুবই ভাইটাল এবং আজকে এই সকালবেলা বলে দিয়েছিলাম যে কিছু না কিছু আসছে নেক্সট উইকে। দেখে নাও, ফুড এসআই জাজমেন্ট ডেট রিলিজ করে দিয়েছে। আমরা দেখে নেবো অফিসিয়াল কজ লিস্টে কী লেখা আছে। আগামীকাল তোমাদের আছে ভেরি ইম্পর্টেন্ট আপডেট। আমরা পুরোপুরি দেখে নেবো কী হতে চলেছে বা কোন পর্যায়ে যেতে চলেছে, কত তাড়াতাড়ি হবে। এর সাথে সাথে ভেরি ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, মাল্টিপল ভ্যাকেন্সি। আরবিআই অফিসার্স গ্রেড বি বিভিন্ন রকমের। আমরা দেখে নেবো রিক্রুটমেন্ট নোটিফিকেশন চলে এসেছে এবং লাস্ট ডেট 18 এপ্রিল, তার আগে করে দিও। এবং এসএসসি কনস্টেবল জিডির যেটা রেজাল্ট বেরিয়েছিল, ফাইনাল অ্যান্সার কিও রিলিজ করে দিয়েছে, তোমরা দেখে নিও। এর সাথে ইউপিএসসি এবং পিএসসির বিভিন্ন রকম রেকমেন্ডেশন লিস্ট প্রকাশ পেয়েছে, আমরা দেখব। এবং বিওবি অর্থাৎ ব্যাঙ্ক অফ বরোদা রিসিভেবল ম্যানেজার রিক্রুটমেন্ট নোটিশ চলে এসেছে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট নোটিশ। আমরা সব কিছু দেখবো। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমি যা দেখাই রেগুলার অফিসিয়াল আপডেট ডে বাই ডে পিডিএফ লিঙ্ক প্রোভাইড করে দিই। অ্যাপার্ট ফ্রম দিস তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, যার লিঙ্ক কনসেপচুয়াল স্টাডি গ্রুপ নামে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা ডাইরেক্ট চলে যাবো একটার পর একটা অফিসিয়াল আপডেট। লাস্টে আমরা ফুড এসআইয়ের আপডেট বা স্যাটের কি কজ লিস্ট বা জাজমেন্ট কি এলো আমরা দেখে নেবো, জাজমেন্টের কি আপডেট এলো। এবার দেখে নাও বন্ধুরা, আমরা কনস্টেবল দেখে নাও এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে যা দেখছো বন্ধুরা, সব কিছু আমি একটু ফাস্ট বলছি কারণ অনেক কিছু বিস্তারিত জিনিস বলার আছে, ভালো করে দেখবে। দেখে নাও কনস্টেবল জিডি এখানে কি বলছে। আপলোডিং অফ ফাইনাল অ্যান্সার কি অ্যালং উইথ কোশ্চেন পেপার দেখে নাও আপলোড করে দেওয়া হয়েছে। স্টাফ সিলেকশন কমিশন হ্যাজ ডিক্লেয়ার দ্য রেজাল্ট ডিক্লেয়ার করেছে, তোমরা জানো অ্যাজ ইউ নো 25/3/2022। এখানে পরিষ্কার লিখে দিয়েছে দ্য ক্যান্ডিডেট মে টেক আ প্রিন্ট আউট, তোমরা একটা প্রিন্ট আউট নিতে পারবে। আর তারপরে দেখো, ইন অর্ডার টু এনসিওর গ্রেটার ট্রান্সপারেন্সি ইন দ্য এক্সামিনেশন সিস্টেম অ্যান্ড ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ক্যান্ডিডেট ইট হ্যাজ বিন ডিসাইডেড টু আপলোড দ্য ফাইনাল অ্যান্সার কি আপলোড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন দ্য ওয়েবসাইট 28/3/2022। ঠিক আছে, দ্য ক্যান্ডিডেট তোমরা একটা প্রিন্ট আউট নিয়ে নিতে পারবে। দিস ফেসিলিটি কবে থেকে কবে অ্যাভেলেবেল? 28/3 অর্থাৎ আজকে 4টে থেকে 26/4 পর্যন্ত চলবে। অনেক সময় আছে তোমাদের, অবশ্যই দেখে নিও 4টে পর্যন্ত। ঠিক আছে, 26/2 দ্য ক্যান্ডিডেট মে টেক আ প্রিন্ট অফ দেয়ার রেসপেক্টিভ রেসপন্স শিটস। ওকে, দেখো বন্ধুরা, এখানে লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই তোমরা দেখে নিতে পারবে। দেখে নাও কী দেখো বন্ধুরা, এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেট লগইন দিয়ে দেবে, তার সাথে পাসওয়ার্ড চলে এসছে এবং তার সাথে লগইন তোমরা করে দেখে নিতে পারবে। ভেরি ইম্পর্টেন্ট। আমি তো তোমাদের ডেসক্রিপশন বক্স এবং এর সাথে টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো। দেখে না বন্ধুরা, একটু ফাস্ট বলছি কারণ সব কিছু তো আমি দিয়ে দেবো। পাবলিক পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, অনেকগুলো রেকমেন্ডেশন লিস্ট চলে এসেছে 28 মার্চের। ভেরি ইম্পর্টেন্ট আপডেট। এটা কিসের জন্য দেখে নাও, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন উর্দু। দেখে নাও, সিঙ্গেল ক্যান্ডিডেট আছে, নাম্বার অফ ভ্যাকেন্সি একটা ছিল, নাম্বার অফ ক্যান্ডিডেট রেকমেন্ডেড। ঠিক আছে, মেনি কনগ্রাচুলেশনস। অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখে নিও। এর সাথে দেখে নাও, আমরা একটার পর একটা দেখে নেবো। অনেক কিছু বেরিয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন বেঙ্গলি মেথোডোলজি কোর্স 28 মার্চের আপডেট। ভেরি ইম্পর্টেন্ট। এখানেও সিঙ্গেল ক্যান্ডিডেট ছিল, ইউআর ক্যান্ডিডেট। তোমরা একটুখানি দেখে নিও কী দেওয়া আছে, জাস্ট অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া আছে আর কোন ক্যাটাগরি দেওয়া আছে। ঠিক আছে, এর সাথে দেখো নেক্সট আপডেট, ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইকোনমিক্স। এখানে কিন্তু কি লেখা আছে, নো অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড ইন রেসপন্স টু দ্য অ্যাপোজিট অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ইন সাচ নো ক্যান্ডিডেট কুড বি রেকমেন্ডেড ফর দ্য সেট পোস্ট। বন্ধুরা, একটু ফাস্ট যাচ্ছি। লাস্টে আমি ফুডের আপডেট দিচ্ছি, বহু প্রতীক্ষিত আপডেট, কারণ ক্যান্ডিডেটদের বলেই দিয়েছিলাম, নর্মালি একটা হিন্টস দিয়েছিলাম। তোমরা দেখে নিও, তাড়াতাড়ি হয়ে যাবে, তোমাদের আর চিন্তা নেই বেশি। ডেট 28 মার্চ, কি বলছে 28 মার্চে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সাইকোলজি। এটা সাইকোলজি দেখে নাও, একজন ক্যান্ডিডেট, মেনি কনগ্রাচুলেশনস। আর একটা লিস্ট আছে লাস্ট, যেটা রেকমেন্ডেশন 28 মার্চের। এটা কিসের? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন এডুকেশন, প্রফেসর ইন ভেরিয়াস তোমাদের কোর্সের জন্য দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশন নাম্বার দেখো আর কোন ক্যাটাগরি এখানে দিয়েছে। আর একটা সব জায়গায় লেখা আছে, ক্যান্ডিডেট ইজ হিয়ার বাই ইনফর্ম, আলাদাভাবে সেপারেট ইন্টিমেশন লেটার সেন্ড করা হবে না। নো ক্যান্ডিডেট ইজ হিয়ার বাই ইনফর্ম দ্যাট নো সেপারেট ইন্টিমেশন লেটার উইল বি সেন্ট ইন দিস রিগার্ড অ্যাজ ইউজুয়াল, যেটা বলা থাকে। দেখে নাও বন্ধুরা, এসএসসি যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাই, আর একটা ইম্পর্টেন্ট আপডেট, করিজেন্ডাম চলে এসছে, তোমরা একটু দেখে নিও। এমটিএস রিগার্ডিং, ঠিক আছে, এটা কি, নেম অফ পোস্ট, মাল্টিটাস্কিং স্টাফ, ফাংশনাল রিকোয়ারমেন্ট আর সুটেবল ক্যাটাগরি অফ বেঞ্চমার্ক ডিসেবিলিটি দিয়ে দিয়েছে, একটুখানি দেখে নিও। ওকে, দেখো বন্ধুরা, এই মুহূর্তে বিরাট বড় আপডেট, ইউপিএসসিরও রেজাল্ট রিলিজ করে দিয়েছে, ফাইনাল এক্সামের রেজাল্ট। আমি বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো, একটা ভিডিওর মাধ্যমে সব কিছু নিয়ে আসা, ওই জন্য একটু ফাস্ট বলছি। আর তোমাদের সব কিছু যা দেখতে পাচ্ছ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখে নাও, এটা কিসের জন্য, ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2021। এখানে দেখে নাও পুরো, এখানে লেখা আছে ফলোয়িং আর দ্য লিস্ট ইন অর্ডার অফ মেরিট ক্যান্ডিডেট হু হ্যাভ বিন রেকমেন্ডেড করে দেওয়া হয়েছে। দেখে নাও, পরিষ্কার লেখা আছে, কাট অফ সব কিছু দেওয়া আছে, ডিসিপ্লিন জেনারেল কতগুলো কী আছে সব কিছু টোটাল তোমরা একটুখানি দেখে নিও। আমরা পুরো লিস্টটা এখানে দেখে নিচ্ছি। দেখে নাও, এখানে দিয়ে দিয়েছে সার্ভিস সিভিল ইঞ্জিনিয়ারিং। দেখে নাও, ফুল 9 পাতার লম্বা পেজের পিডিএফ আছে। এটাও সিভিল ইঞ্জিনিয়ারিং চলছে। মেনি কনগ্রাচুলেশনস ক্যান্ডিডেটদের টপ জব পাওয়ার জন্য। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখে নাও, এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সব কটা সেক্টর আছে ইঞ্জিনিয়ারিংয়ের, এইগুলো পুরোপুরি দেওয়া আছে। তার সাথে দেখে নাও ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ফুল লিস্ট দেওয়া আছে, ভালো করে একটু দেখে নিও।
চলো বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, অনেকগুলো কিন্তু ভ্যাকেন্সি আছে, ভালো করে ছেড়ে দেবে যারা যারা ছাড়ার। RBI দেখে নাও মুম্বাই থেকে কী বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলে এসছে ক্যান্ডিডেট। আমি একটুখানি শর্টলি বলেছি কারণ 29 পেতে লম্বা PDF আছে, আমি তো তোমাদের PDFটা দিয়ে দেবো, তোমরা ভালো করে একটুখানি দেখে নিও এটা কোন পোস্ট, সব কিছু লেখা আছে দেখে নাও। এখানে পোস্ট দেওয়া আছে, ডিটেল নোটিশও দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী বলছে দেখে নাও, ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর পোস্ট মেনশন। এখানে দেখে নাও অফিসার ইন গ্রেড বি জেনারেল, আর DPR আছে, DSIM, সব কটা কিন্তু অফিসার্স ইন গ্রেড বি। ঠিক আছে, ভালো করে তোমরা দেখে নেবে টোটাল কতগুলো ভ্যাকেন্সি, অনেকগুলো আছে, 238 টোটাল ভ্যাকেন্সি ইনটা গ্রেড বি জেনারেলে। তার সাথে সাথে কম মোরালেস আছে, একটুখানি তোমরা দেখে নিও। মেন জিনিসগুলো আমরা দেখে নেবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু সেই জিনিসগুলো একটু দেখে নিও। দেখে না এখানে কী দিয়েছে, নেম অফ পোস্ট, ক্যাটাগরিজ মেনশন, ফাংশনাল ক্লাসিফিকেশান আর ফিজিক্যাল রিকোয়ারমেন্টসও দিয়ে দিয়েছে। ওকে, তার সাথে সাথে দেখো যদি আমরা নিচের দিকটা চলে আসি, সার্ভিস কন্ডিশনস আর কেরিয়ার প্রসপেক্টস বলে দিয়েছে, আর রিকুইজাইটস এলিজিবিলিটি কন্ডিশনস বলেছে, ন্যাশনালিটি অ্যাজ পার, আর এজ লিমিট দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাটেন্ড দ্য এজ অফ 21 ইয়ার্স অবশ্যই হতে হবে, আর মাস্ট নট হ্যাভ অ্যাটেন্ড দ্য এজ অফ 30 ইয়ার্স। ঠিক আছে, আর 30 ইয়ার্স হলে হবে না, বাট 21 ইয়ার্স। আর দেখে নাও কী বলেছে তার সাথে, he or she must have been born not earlier Jan 1992 Jan 2 এর আগে জন্ম হলে হবে না, আর Jan 1 2001 পরে জন্ম হলে হবে না। ভালো করে মনে রাখবে এই সমস্ত জিনিসগুলো, যারা যারা ফর্ম ফিল করবে অবশ্যই দেখে নিয়ে করবে। এবং সুটেবিলিটি সব কিছু, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান বলে দিচ্ছে দেখো, অফিসার ইন গ্রেড বি জেনারেলের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন আর ইকুইভ্যালেন্ট, এখানে দেখো অর্ডার দিয়ে অনেক কিছু লেখা আছে, আর নোট গ্র্যাজুয়েশন লেভেলের কথাটা বলে দিয়েছে, আর পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে কী বলেছে একবার দেখে নেবে। এখানে কি অফিসার্স ইন গ্রেড বি DPR আর মাস্টার ডিগ্রি ইন ইকোনমিক্স চেয়েছে বন্ধুরা, আর তার সাথে সাথে অর্ডার দিয়ে আছে, সেগুলো একটুখানি কাইন্ডলি নোট দ্যাট। ঠিক আছে, তার সাথে দেখে নাও অফিসার্স ইন গ্রেড বি DSIM এসেন্সিয়াল আর মাস্টার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, এইগুলো বলে দেওয়া আছে। ঠিক আছে, দেখেন এখানে ইকুইভ্যালেন্ট CGPA OGPO সব কটা বলা আছে, 10 পয়েন্ট স্কেলের মধ্যে কী কী দেওয়া আছে, এগ্রিগেট পার্সেন্টেজ সব কিছু দেওয়া আছে। ঠিক আছে, এর সাথে অনলাইন এক্সামিনেশন সেন্টার ভালো করে চুজ করবে, যার যেটা সুবিধা আছে, সেন্টার স্টেট সব কিছু দেওয়া আছে। ঠিক আছে, কোন সেন্টার কোন স্টেট। এবার দেখে নাও সেন্টার ফর ফেজ টু এর ক্ষেত্রেও তোমরা সিলেক্ট করতে পারবে, এখান থেকে নেম অফ সেন্টার্স দেওয়া আছে, পুরোপুরি দেওয়া আছে, সেন্টার ফর পেপার 1 2 3, এখানে কোন কোন পোস্ট ওয়াইজ দেওয়া আছে। ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ কত টাকা করে লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জেনারেলদের 850 টাকা, পরিষ্কার লেখা আছে। হাউ টু অ্যাপ্লাইটা কী করে অ্যাপ্লাই করবে সেটা একবার ভালো করে পড়ে নেবে, আমি পুরো PDFটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা ভালো করে দেখবে, তারপর ফর্ম ফিলটা করবে। ঠিক আছে, আরও কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে, কিসের ভ্যাকেন্সি তোমরা ভালো করে দেখে নিও। আমি একটু শর্ট বলেছি, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখে নাও, 25 ফেব্রুয়ারি রাজীব গান্ধী ইউনিভার্সিটি, অনলাইন অ্যাপ্লিকেশান নেবে ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, থ্রু ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, দেখে নাও এই তোমাদের পোস্ট আছে, পোস্ট কোড, ডিপার্টমেন্ট, সব কিছু ডিপার্টমেন্টই আছে মোরাললেস, কিছু কিছু তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, কোন কোন ডিপার্টমেন্ট আছে, নেম অফ পোস্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট প্রফেসর, এটা হচ্ছে কি প্রফেসর আর এটা হচ্ছে কি অ্যাসোসিয়েট প্রফেসর। ঠিক আছে, তার সাথে দেখে নাও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পোস্ট কোড দিয়ে দেওয়া আছে, তার সাথে ক্যাটাগরিজ, এলিজিবিলিটি কন্ডিশন, অ্যাপ্লিকেশন ফিজ সব কিছু আছে, একবার দেখে নিও। কারণ টাইম শর্ট আছে, কারণ সব কিছু একসাথে বলা সম্ভব হচ্ছে না, আমি জাস্ট একবার হাইলাইট করে দিচ্ছি। এটা হচ্ছে কি দেখে নাও, রিক্রুটমেন্ট অফ ব্রাঞ্চ রিসিভেবল ম্যানেজার, ব্যাঙ্ক অফ বরোদা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 25 থেকে শুরু হয়ে গেছে অলরেডি, লাস্ট ডেট কিন্তু 14/4/2022, তার মধ্যে করে দিও। ঠিক আছে, এখানে দেখে নাও ডিটেলস বলে দিচ্ছি, 159টা ভ্যাকেন্সি ব্রাঞ্চ রিসিভেবল ম্যানেজার্স, মিনিমাম 23 আর ম্যাক্সিমাম 35। ঠিক আছে, ম্যান্ডেটারি কিন্তু ডিগ্রি চাই ইন এনি ডিসিপ্লিন ফ্রম দ্য ইউনিভার্সিটি, আর ডিজারেবল কি PG হলে খুবই ভালো, ডিপ্লোমা ইন এনি ডিসিপ্লিন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিনিমাম 2 ইয়ার্স লাগলে খুবই ভালো হয় থাকলে। তার সাথে সাথে দেখে নাও লাইকলি প্লেসেস অফ পোস্টিং, তুমি চুজ করতে পারবে। পজিশন দেখে নাও, পজিশন কোন ক্যাটাগরি কতগুলো আছে, সব কটা সেপারেটলি ডিলিং করে দেওয়া আছে। ঠিক আছে, ভালো করে দেখে নেবে তোমরা, আমি পুরো PDFটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি আগেই বলে দিয়েছি ফুড SI সেই মতো চলে এসছে, জাজমেন্টের ডেট দিয়ে দিয়েছে, কী হয় দেখা যাবে। আমি বলে দিচ্ছি দেখে নাও, OWB-ATR অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, ডেলি কজ লিস্ট চেক করতে বলেছিলাম, যাই হোক অর্ডার বা জাজমেন্ট আসার আগেই ডেলি কজ লিস্ট আসে, সেই অনুযায়ী জাজমেন্ট আসার আগে ডেলি কজ লিস্ট এসছে। দেখো বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে নেক্সট পেজ খুলে যাচ্ছে, নেক্সট পেজ খোলার সাথে সাথে দেখো ঠিক এই রকম খুলছে, তোমরা একটু চেক করে নিও অফিসিয়াল ওয়েবসাইটটা বা কী বলছে। দেখে নাও বেঞ্চ নাম্বারে হবে, বেঞ্চ নাম্বার 1 2 4 দিয়ে দিয়েছে। 1-এ যদি আমরা ক্লিক করি, সাথে সাথে দেখো আমার খোলা আছে, এই রকম জিনিস কিন্তু চলে এসছে। আশা করি তোমরা দেখে নিয়েছো অলরেডি, যারা দেখোনি ভালো করে দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ ক্যান্ডিডেটের আজ থেকে অনেক দিন থেকে লম্বা জার্নি, দেখে নাও 29 মার্চের ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট আগামীকাল আসছে 4:30 থেকে 5টা, আমি আপডেট দিয়ে দেবো, যখন আসবে তোমরাও দেখতে পারো, কোনো অসুবিধা হবে না। কী লেখা আছে, ডিভিশন বেঞ্চে কী আপডেট আসে বা কী ফলাফল হয়, কীরকম কী এবং কবে জয়েনিংয়ের একটা আভাস পাওয়া যায় এবং কত তাড়াতাড়ি হতে পারে, আমরা সব কিছু দেখে নেবো। এর সাথে সাথে দেখো
কি বলেছে আমরা একটু দেখে নিই। জাজমেন্ট কি এম এ 1/16/2021 যেটা অ্যারাইজিং হয়েছিল ওয়ে 11 থেকে, দেখে নাও সাইম হোসেন, এটা দেখে নাও কোড নাম্বারও দেওয়া আছে ওয়ে 11 যেটা অরিজিনাল সাইম হোসেন প্লাস 92, এটাও পুরোপুরি জাজমেন্ট হবে এবং যা কনক্লুসিভ আপডেট আসবে আমি পরিষ্কার বলে দেবো 4:30 থেকে 5টার মধ্যে হবে, আশা করা যাচ্ছে সন্ধ্যের মধ্যে চলে আসবে। তোমরা অবশ্যই দেখবে, আমরা আশা করছি আর বেশি দিন হবে না। আমি বলে দিয়েছিলাম মার্চ মাসটা ভাইটাল এবং এপ্রিল এবং মে তোমাদের অনেক ইম্পর্টেন্ট টাইম আসতে চলেছে, তোমরা মেন্টালি প্রিপারেশন নিয়ে নাও, আর বেশি দিন তোমাদের ওয়েট করতে হবে না। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, অবশ্যই ভিডিও শেয়ার করে দাও।